চলো স্টার্ট করে দিই। একদম ফ্রেশ মাইন্ডে বসো, নতুন নতুন জিনিস শিখবো। দেখো, একটা বিগ টপিক আছে, সেই টপিকটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। কি বললাম বলো? ইলেকট্রোম্যাগনেটিজম। এই ইলেকট্রোম্যাগনেটিজমটা হচ্ছে বেসিক্যালি স্টাডি অফ চার্জ, স্টাডি অফ চার্জ, কারেক্ট? আচ্ছা, এবার যে আমরা এই চার্জকে নিয়ে যে কাজ কারবার করব, তাহলে বলো তো এই যে চার্জ, এটা স্ট্যাটিক থাকতে পারে? বলো, এই যে চার্জ যেটা, সেটা স্ট্যাটিক থাকতে পারে কি পারে না? রাইট। তাহলে এটা দুটো ভাগে আমরা এটাকে ডিভাইড করি। কিভাবে কিভাবে এগোবো আমি সেটা দেখাই। প্রথমে চার্জ ইজ অ্যাট রেস্ট, চার্জ অ্যাট রেস্ট, একে আমরা বলবো ইলেকট্রো, কি বলবো বলো? ইলেকট্রো স্ট্যাটিক্স। রাইট, ইলেকট্রোস্ট্যাটিক্স। আচ্ছা, এইবারে আর একটা জিনিস, সেটা হচ্ছে চার্জ অ্যাট মুভিংও তো থাকতে পারে, চার্জ মুভিং, তাহলে একে আমরা বলবো ইলেকট্রো ডাইনামিক্স। রাইট, ইলেকট্রো ডাইনামিক্স। ওকে, আচ্ছা, এবারে এই যে ইলেকট্রোস্ট্যাটের আন্ডারে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর আন্ডারে আমাদের বেসিক্যালি পড়তে হয় ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটার। কি বললাম বলো? ইলেকট্রোস্ট্যাটিক্স বা ক্যাপাসিটার। এবার এই ইলেকট্রোস্ট্যাটটা আমরা দুটো ভাগে ভেঙে নিয়েছি, মানে আমরা পড়বো হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স 1 আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স 2, আর থার্ড হচ্ছে ক্যাপাসিটার। ওকে, কিভাবে কিভাবে যাব? এবার বলবে তাহলে দাদা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সকে কেন দুভাগে ভাগ করলাম, ইলেকট্রোস্ট্যাটিক্স 1 আর ইলেকট্রোস্ট্যাটিক্স 2? আচ্ছা শোনো, এই ভাগটা আমরা করেছি, মানে স্পার্ক কুইজ করেছে, এরকম বিভিন্ন ইনস্টিটিউট করতে পারে, এটা কিন্তু কোনো জেনারেল ভাগ নয়, মানে বইতে তুমি এইভাবে পাবে না, বুঝতে পেরেছো? এটা ভাগ করা হয়েছে এইভাবে, ইলেকট্রোস্ট্যাটিক্স 1 এ মেকানিক্স এর কনসেপ্ট ইনভলভ প্রচুর, সেইভাবে ওটাকে ভাগ করা হয়েছে। আর ইলেকট্রোস্ট্যাটিক্স 2 তে একদম নতুন কনসেপ্ট, আর ক্যাপাসিটেন্স তো নতুন কনসেপ্ট। ক্লিয়ার? এইবারে নেক্সট আর একটা জিনিস, এই যে ইলেকট্রোডায়নামিক্স, এবার বলো এই যে যে চার্জটা, সে তো মুভিং না মুভিং নয় ইলেকট্রোডায়নামিক্সে? মুভিং। আচ্ছা, এর তো মুভিং, মানে এর অ্যাক্সেলারেশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বলো, অ্যাক্সেলারেশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বলো তো a ইকুয়াল টু 0 মানে কি? ভেরি গুড, কনস্ট্যান্ট ভেলোসিটি। কি বললাম? কনস্ট্যান্ট ভেলোসিটি। ওকে, আচ্ছা, আর a নট ইকুয়াল টু 0 মানে কি? অ্যাক্সেলারেশন আছে, রাইট? এবারে শোনো, যদি এগুলো তো আমরা পরে করব, যদি a ইকুয়াল টু 0 হয় তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি, যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হয় তাহলে চার্জ ইজ মুভিং অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি। বলো, চার্জ ইজ মুভিং অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি, তাই তো? তাহলে তখন এই চার্জ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, এটা তখন আমরা গিয়ে পড়বো। এর আন্ডারে আমরা কি কি করব? 1, কারেন্ট ইলেকট্রিসিটি, 2, ম্যাগনেটিজম, 3, ইএমআই, 4, এসি। এই সব কিন্তু আমাদের সিলেবাসে আছে। এবারে শোনো, যখন এ নট ইকুয়াল টু 0, তার মানে চার্জটা কিভাবে মুভ করছে বলো? চার্জটা কিভাবে মুভ করছে বলো? মানে অ্যাক্সেলারেটেড মোশন। যখন চার্জটা অ্যাক্সেলারেটেড মোশনে মুভ করে তখনও ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই প্রডিউস করে। ওকে, যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই প্রডিউস করে, এর আন্ডারে পড়বো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি বললাম বলো? এর আন্ডারে আমরা কি পড়বো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে আমরা বুঝতে পারছো কিভাবে কি যাব? হ্যালো, বলো তো সবার প্রথমে আমরা কি পড়বো ইলেকট্রোডায়নামিক্স এর?
আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্স এর আর ইলেকট্রোম্যাগনেটিজমের প্রথমটা আমরা কি পড়বো? ইলেকট্রোস্ট্যাটিক্স 1 2, তারপরে পড়বো ক্যাপাসিটর, তারপরে পড়বো কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইএমআই, এসি, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ক্লিয়ার? কিভাবে আমরা প্রসিড করব আমরা কি তোমাদের বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, চলো এবারে আমরা শুরু করব কি দিয়ে বলো? ইলেকট্রোস্ট্যাট 1, ইলেকট্রোস্ট্যাটিক্স 1। এটা দিয়ে আমরা শুরু করব। তাহলে এবার প্রসিড করছি, বলো প্রসিড করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, Yes, sir. এবার ইলেকট্রোস্ট্যাটিক 1 এ আমরা মেইনলি কি নিয়ে কাজ কারবার করছি বলো? চার্জ, চার্জ, এই যে চার্জ, তাই তো? আচ্ছা, যদি আমরা এই চার্জ নিয়ে কাজ কারবার করি তাহলে এই চার্জ নিয়েই আমরা নেক্সট শুরু করব। দেখো, হেডিং দাও প্রপার্টিজ অফ চার্জ। প্রপার্টিজ অফ চার্জ। দেখো, ওই আমি প্রপার্টিজ লেখাবো না, আমি কনসেপ্ট গুলো তোমাদের বোঝাতে যাব। ফার্স্ট বলো তো কত টাইপের চার্জ হয়? তোমরা জানো 2 টাইপস না? কারেক্ট, 2 টাইপস। আচ্ছা, কি হয় বলো? একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। এবার বলো তো পজিটিভ এর মধ্যে রিপালশন না অ্যাট্রাকশন? Repulsion. তার মানে দেখো, পজিটিভ রিপালশন, নেগেটিভ রিপালশন। আচ্ছা, এবার আমাকে বল পজিটিভ নেগেটিভ। অ্যাট্রাকশন। আচ্ছা, এই কনসেপ্টটা আমি একটু পরে আবার আসব। আমাদের এই যে কনসেপ্টটা, এটা ঠিক, আমি এটা ভুল বলছি না, কিন্তু এখানে আমার আরো কিছু বক্তব্য আছে, সেটা আমি তোমাদের একটু পরে আসছি। ওকে, একটু পরে আসছি। আচ্ছা, প্রথমে জেনারেল গুলো ডিসকাস করে নি। এই যে চার্জের ইউনিট কি তোমরা জানো? কুলম। স্কেলার না ভেক্টর? স্কেলার। এর স্মলেস্ট ইউনিট কি মনে আছে? স্মলেস্ট ইউনিট ইলেকট্রন না? হ্যাঁ, মানে electron প্লাস and মাইনাস ই। প্লাস মাইনাস। এর ভ্যালু কত? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম, প্লাস মাইনাস। কোনো ডাউট আছে? আচ্ছা, তোমরা যদি এখন ইন্টারনেটে সার্চ মারো তাহলে কিন্তু স্মলেস্ট ইউনিট ই দেখবে না। এটাকে এখন নতুন একটা ইয়ে বেরিয়ে গেছে, নতুন ইনভেনশন, সেটা হচ্ছে কোয়ার্ক। নাম শুনেছো? QUARK, কোয়ার্ক। প্রোটনের মধ্যে যেটা থাকে। এইটা হচ্ছে, হ্যাঁ, প্লাস মাইনাস 2E/3 অথবা প্লাস মাইনাস E/3। ফর দ্য টাইম বিং আমাদের পুরো কনসেপ্টে এইটা আমরা ইউজ করব না, এটা জাস্ট আমি তোমাদের ইনফরমেশনের জন্য বললাম। আমরা যদি স্মলেস্ট ইউনিট কি বলে কি ইউজ করব? ই। ই। ক্লিয়ার? বলো আচ্ছা। ক্লিয়ার? আচ্ছা, এবারে নেক্সট যে প্রপার্টি না, জাস্ট ইনফরমেশন, সেটা হচ্ছে মাস অফ ইলেকট্রনের ভ্যালু কত? 9 ইনটু 1 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। ওকে, জাস্ট বেসিক জিনিস যেগুলো তোমরা জানো। আচ্ছা, মাস অফ প্রোটন 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। আচ্ছা, এটাই লগভগ মাস অফ প্রোটন না? Neutrons. এই কি বললাম? মাস অফ নিউট্রন না? লগভগ। হ্যাঁ। বাস, এইটুকু ইনফরমেশন আমরা জেনেছি, ঠিক আছে? এইটুকু ইনফরমেশন আমরা সবাই জানি বা জেনেছি। এইবারে আমি নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি। দেখো, আমার একটা বডি আছে, এই বডিটা হচ্ছে নিউট্রাল বডি। এই বডিটা হচ্ছে নিউট্রাল বডি। আচ্ছা, নিউট্রাল বডি মানে হচ্ছে নেট চার্জ 0। কি বললাম বলো? নিউট্রাল বডি মানে হচ্ছে নেট চার্জ 0। আচ্ছা, নেট চার্জ 0 এটা কি এই মিনিং করে যে চার্জ লেস, না। নাকি এই মিনিং করে ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ? Equal amount of charge. ভেরি গুড। এর মানে কি, এখানে যতটা পজিটিভ চার্জ আছে ততটাই নেগেটিভ চার্জ আছে। কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, এবারে ভালো করে শোনো। আমি যদি এর নিউট্রাল বডি থেকে 5টা ইলেকট্রন বার করে নিয়ে যাই, তাহলে এই বডিটা কি পজিটিভলি চার্জড হবে না নেগেটিভলি চার্জড হবে? Positively charged.
পজিটিভলি চার্জ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার বলো তো, আমি যদি এই বডিটাকে, ভালো করে শোনো, এই বডিটাকে 5টা পজিটিভ চার্জ দিই, তাহলে এই বডিটা কি তৈরি হবে? পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ? নেগেটিভলি চার্জ। কি? চার্জ। আরেকবার বলো। বাইরে থেকে আমি 5টা পজিটিভ চার্জ দিয়েছি, এটা পজিটিভলি চার্জ হবে। পজিটিভলি চার্জ হবে। হ্যালো, বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ। আমি বলতে চাইছি যে এটা চার্জলেস নয়, ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ। বলো, যদি 5টা ইলেকট্রন বার করে নি, 5টা ইলেকট্রন বার করে নি, 5টা ইলেকট্রন বার করে নি, তাহলে পজিটিভলি চার্জ হবে। আবার যদি 5টা পজিটিভ চার্জ ঢোকাই, তাহলেও পজিটিভ চার্জ হবে। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বলো তো, এই যে এই বডিটা, এই বডিটা, এই বডিটা পজিটিভলি চার্জ তো? হ্যাঁ। তার মানে কি, আমি দুটো প্রসেসে একে পজিটিভলি চার্জ করেছি না? দুটো প্রসেসে, দেখো এইটা একটা প্রসেস আর এইটা একটা প্রসেস। বলো, দুটো প্রসেসে আমি একে পজিটিভলি চার্জ করেছি না? হ্যাঁ। আচ্ছা, এই যে দুটো প্রসেসে আমি একে পজিটিভলি চার্জ করেছি, ভালো করে শোনো, এই যে দুটো প্রসেসে আমি পজিটিভলি চার্জ করেছি, মন দিয়ে শোনো, এই প্রসেসগুলোকে বলা হয় চার্জিং। যে প্রসেসে আমি কোনো বডিকে চার্জ করি তাকে কি বলা হয়? চার্জিং। কি বললাম? তাকে কি বলা হয়? চার্জিং। আমি আসবো চার্জিং সম্বন্ধে, কয়েকটা কথা বলবো, খুব বেশি বলবো না, কিন্তু কয়েকটা কনসেপচুয়াল কথা তোমাদের আমি বলবো। ঠিক আছে? এই অবধি কোনো ডাউট আছে? আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে আমি এটা ঠিক বলছি কি ভুল বলছি? আমি এর থেকে 4.5 ইলেকট্রন বার করে নিতে পারবো? পারবো না। কেন? আমাকে নিলে কি নিতে হবে? ইন্টিজার নিতে হবে না? 5, 6, 7। কেন? কারণ, কেন বলো? কারণ ইটা হচ্ছে স্মলেস্ট ইউনিট। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো, ইটা কি ইউনিট? স্মলেস্ট ইউনিট। স্মলেস্ট ইউনিট। তাহলে কি তোমরা আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে আমি এই প্রসেসে এই যে 4.5 বার করতে পারবো না, এইটাকে বলে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে কি? কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে হচ্ছে, যদি এটা কিউ হয়, তাহলে এটা হবে প্লাস মাইনাস ই, সরি, প্লাস মাইনাস এন ই, যেখানে এনটা কি? ইন্টিজার। দেখো, ইন্টিজার। কারেক্ট? তার মানে এই ঘটনাটা দিয়ে আমি তোমাদের কোয়ান্টাইজেশন অফ চার্জ এটা বোঝালাম। বুঝতে পারলে? সেখানে আমি একটা টার্ম ইউজ করেছি, চার্জিং। এই চার্জিংটা আমি আবার ব্যাক করব একটু পরে। আচ্ছা, এবার তোমাদের আমি আরেকটা জিনিস বোঝাই। সেটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিই, দেখো তো বুঝতে পারো কিনা। সেটা হচ্ছে এ বি সি। এতে 2 কুলম চার্জ আছে, বিতে 3 কুলম চার্জ আছে, সিতে -1 কুলম চার্জ আছে। কারেক্ট? আমি এই তিনটেকে নিয়ে একটা সিস্টেম তৈরি করেছি, যে সিস্টেমের সাথে বাইরের আর কোনো সিস্টেমের কোনো রিলেশন নেই, এবং একে আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে পাঠিয়েছি। কি বললাম বলো? একে আমি একটা প্রসেসের মধ্যে দিয়ে পাঠিয়েছি। প্রসেসের মধ্যে দিয়ে পাঠিয়ে আমি এই দেখলাম এ বি সি তে, দেখো এ বি সি তে -2 কুলম, 4 কুলম, আর এখানে কত চার্জ বলতে পারবে? বলতে পারবে? 2 কুলম। 2 কুলম। কেন? ভালো করে শোনো, আমি কি বললাম? এই যে ইয়োলো দিয়ে যেটা আমি ইয়ে করেছি, এই যে ইয়োলো দিয়ে আমি কি বলেছি? এই তিনটে চার্জের সাথে বাইরের কোনো সম্পর্ক নেই। তাহলে এই ইয়োলো দিয়ে আমি যে সেগ্রিগেশনটা করেছি, এই দিয়ে বেসিক্যালি আমি একটা আইসোলেটেড সিস্টেমে তৈরি করেছি। আইসোলেটেড সিস্টেম। কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? নেই। এবারে এই আইসোলেটেড সিস্টেমে
টোটাল চার্জ কত আগে, মানে এই কন্ডিশনে টোটাল চার্জ কত? 3 Coulomb. প্লাস 2 মাইনাস 1। আচ্ছা, এই আইসোলেটেড সিস্টেমটা পরেও আইসোলেটেড সিস্টেমই রয়েছে, এই আইসোলেটেড সিস্টেমটা পরেও আইসোলেটেড সিস্টেম রয়েছে, ঠিক আছে? পরে যদি আইসোলেটেড সিস্টেম থাকে তাহলে পরেও টোটাল চার্জ সেম হবে না? তার মানে আমি বলতে পারি -2 প্লাস 4 প্লাস x, এখান থেকে x এর ভ্যালু আমার +2 বেরোচ্ছে। তার মানে তুমি এই যে প্রবলেমটা করলে, তোমরা তো সবাই এই প্রসেসেই প্রবলেমটা করলে, বলো Yes, sir. এই প্রসেসে তুমি কি 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 সেম রাখলে বলো তো? টোটাল চার্জ, Charge constant. কারেক্ট। কার জন্য আইসোলেটেড সিস্টেম? বলো কার জন্য আইসোলেটেড সিস্টেম? হ্যালো, বলো কার জন্য আইসোলেটেড সিস্টেম? আচ্ছা, তাহলে আমি কি এইটাকে এইভাবে বলতে পারি, ফর অ্যান আইসোলেটেড সিস্টেম টোটাল চার্জ ইজ কনজার্ভড, বলতে পারি? হ্যাঁ এই যে পুরো জিনিসটা বললাম, এটাই হচ্ছে কনজারভেশন অফ চার্জ, ল অফ কনজারভেশন অফ চার্জ। करेक्ट? कोई डाउट है? कोई डाउट है? अच्छा, এবারে শোনো, এবারে শোনো। আচ্ছা, এবারে একটা কোয়েশ্চেন আসতে পারে যে চার্জ না মাস কোনটা ফান্ডামেন্টাল? কি করে আমরা বলবো, বলতে পারবে? চার্জ না মাস কোনটা ফান্ডামেন্টাল? Master fundamental. আচ্ছা, এইটা নিয়ে আমার একটু কথা আছে। সেটা হচ্ছে, শোনো ভালো করে, যে জিনিসটা ফান্ডামেন্টাল, যে জিনিসটা ফান্ডামেন্টাল সেই জিনিসটা না চেঞ্জ হবে না, তাই না? ফান্ডামেন্টাল যদি হয় কোনো জিনিস বা কোনো ইয়ে, সেটা কি চেঞ্জ হয়? না very ভ্যারি করবে না? হ্যাঁ কি বললাম? ভ্যারি করবে না। ওকে, যদি ভ্যারি করে তাহলে সেটা ফান্ডামেন্টাল হবে না, ঠিক আছে? হ্যাঁ এবারে আমরা একটা ইকুয়েশন জানি, ইকুয়েশনটা কি? m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই রুট 1 মাইনাস v বাই c হোল স্কয়ার। তোমরা কি এই ইকুয়েশনটা কেউ জানো? হ্যাঁ, আইনস্টাইনের ইকুয়েশন। রাইট, এটা একটা আইনস্টাইনের ইকুয়েশন। এই মাসটাকে m নটটাকে বলা হয় রেস্ট মাস, আর এই ভিটা কি বলো? ভিটা ভেলোসিটি অফ দ্য বডি। আচ্ছা, ভেলোসিটি অফ দ্য বডি। আচ্ছা, আমি একটা মিনিট আসছি, একটা কল আসছে, আমি একটু পরেই আবার আসছি। হ্যাঁ, হ্যালো। এবারে আমাকে একটা কথা বলো, এই যে ভিটা কার ভেলোসিটি? এই মাসটার ভেলোসিটি। বলো এই ভিটা Yes, কার sir. ভেলোসিটি? তাহলে বলো তো, যদি একটা পার্টিকেল ভেলোসিটি নিয়ে চলে তাহলে তার মাস চেঞ্জ হবে কি হবে না? হ্যাঁ, হতে থাকবে। তাহলে বলো কোনটা ফান্ডামেন্টাল, ই না এম? চার্জটা ফান্ডামেন্টাল। ক্লিয়ার? ক্লিয়ার? বলো এই ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার? ওকে, আচ্ছা। এবারে আমি তোমাদের একটু আগে বললাম না, একটা প্রসেসের কথা বলবো, চার্জিং। চার্জিং কি বললাম বলো? চার্জিং। ওকে, এটা নিয়ে আমি কিছু কথা বলবো, কারণ এটা নিয়ে বেশ কিছু কনসেপ্ট আছে যেগুলো আমাদের
ডিসকাস করতে হবে। শোনো ভালো করে, 3 রকম প্রসেস হয় চার্জিং এর। কি কি? ইন্ডাকশন, কন্ডাকশন, ফ্রিকশন। আমি এইটা ডিসকাস করব একটু। কন্ডাকশন আর ফ্রিকশন আমি কোনো ডিসকাসই করব না। কন্ডাকশনটা কি ভালো করে শোনো। আগে কন্ডাকশন, ইন্ডাকশন না, কন্ডাকশন। তোমার কাছে একটা চার্জ বডি আছে, তুমি আর একটা নিউট্রাল বডিতে গিয়ে যদি ওই চার্জ বডিটাকে টাচ করাও, কি বললাম? একটা নিউট্রাল বডিতে গিয়ে যদি ওই চার্জ বডিটাকে টাচ করাও, কি বললাম? টাচ করাও, তাহলে চার্জ ফ্লো হবে কি হবে না? হ্যাঁ হবে, তাহলে নিউট্রাল বডিটা কি আগের মতো নিউট্রাল থাকবে না চার্জ থাকবে? চার্জ হবে। কারেক্ট। তাহলে দিস ইজ আ প্রসেস অফ চার্জিং, দিস ইজ আ প্রসেস অফ চার্জিং। ইয়েস। কারেক্ট। আচ্ছা, ফ্রিকশনটা কি? দুটো আনচার্জ বডিকে যদি তুমি ঘষো, মানে একে অপরের উপর স্লাইড করো খুব জোরে জোরে, তাহলে চার্জ ফ্লো হবে একটা থেকে আরেকটায়। এবার ভাবো, একটা নিউট্রাল বডি থেকে যদি আরেকটা নিউট্রাল বডিতে চার্জ ঢোকে বা বেরোয়, সেটাও তো চার্জিং। হ্যাঁ হ্যাঁ। কারেক্ট। তাহলে কন্ডাকশন আর ফ্রিকশন সম্বন্ধে আমার বলার কিছু নেই, যেটা বলার সেটা হচ্ছে ইন্ডাকশন সম্বন্ধে। কি বললাম? যেটা বলার সেটা ইন্ডাকশন সম্বন্ধে। কি বললাম? যেটা বলার সেটা ইন্ডাকশন সম্বন্ধে। চলো এবারে আমি ইন্ডাকশন সম্বন্ধে তোমাদের কিছু কথা বলি। আচ্ছা দেখো আমি কি বলতে চাইছি। আমার কাছে একটি বডি আছে, নিউট্রাল বডি, নিউট্রাল বডি, আর আমি এখানে একটি পজিটিভ চার্জ আনলাম। তাহলে কি হবে বলতো? এই নিউট্রাল বডির মধ্যে টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ আর টোটাল নাম্বার অফ নেগেটিভ চার্জ ইকুয়াল না? হ্যাঁ। আচ্ছা, এবারে কি হবে? এই পজিটিভ এর মধ্যে যে নেগেটিভ চার্জ গুলো তাকে অ্যাট্রাক্ট করবে, করে এখানে এরকম হবে না? আর এখানে যদি নেগেটিভ চার্জ গুলো অ্যাট্রাক্ট হয়ে যায়, তাহলে এখানে পজিটিভ চার্জ হয়ে যাবে না? দেখো, কারণ এই চার্জ গুলোকে তো রিপেল করবে। হ্যাঁ। তাহলে আমি এই পজিটিভ চার্জটা, বাইরের এই পজিটিভ চার্জটা, একে কি টাচ করিয়েছি? বলো, একে কি টাচ করিয়েছি? না। টাচ করাইনি। কিন্তু এই যে বডিটা, এর মধ্যে আমি দুটো দিকে চার্জটা সেপারেশন পেয়ে গেছি। হ্যাঁ, দুটো পোল পেয়ে গেছি। দুটো পোল পেয়ে গেছি না? তার মানে এখানে যদি আমি অন্য কিছু একটাকে নিয়ে চলে আসি পজিটিভ চার্জকে, সেটা অ্যাট্রাক্ট করবে কি করবে না? করবে। তার মানে ইন্ডাকশনটা বেসিক্যালি সেপারেশন অফ চার্জ না? বলো, দেখো, সেপারেশন অফ চার্জ না? হ্যালো, বলো 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 বলো। স্যার, নিউট্রাল বডিটা তো নিউট্রালই থাকতো তাহলে। হ্যাঁ, নিউট্রালি থাকবে, কিন্তু এবার বলো এই এখানে যদি আমি কোনো পজিটিভ চার্জ আনি, সে এটা এইটাকে অ্যাট্রাক্ট করবে কি করবে না? হ্যাঁ করবে। করবে। কিন্তু আমি চার্জটাকে সেপারেট করে দিলাম, হ্যাঁ। মানে দুটো পোল তৈরি করে দিলাম। ক্লিয়ার? ইয়েস। এটাই হচ্ছে সিম্পল ইন্ডাকশন। এবার আমি কয়েকটা কোয়েশ্চেন করব, দেখি তোমরা পারো কিনা। দেখো, আমার একটি বডি আছে বি, কারেক্ট? একটি বডি আছে বি, রাইট? এর নেট চার্জ 0, মানে নিউট্রাল, রাইট? আমাকে একে পজিটিভলি চার্জ করতে বলেছে ইউজিং ইন্ডাকশন। কিভাবে করব? আমাকে একে পজিটিভলি চার্জ করতে বলেছে ইউজিং ইন্ডাকশন, কিভাবে করব? নেগেটিভ চার্জ কাছে আনবো আর আর্থিং করে দেবো। নেগেটিভ চার্জ কাছে মানে যেমন আনবো, করে আমরা পজিটিভ চার্জকে আনলাম, এখানে নেগেটিভ চার্জ আজকে আনবো আর হ্যাঁ, আর্থিং করে দেবো। আর্থিং করে দিলে কি হবে? তো এই যে মানে যেই চার্জটা রিপেল হচ্ছে, মানে নেগেটিভ চার্জটা রিপেল হচ্ছে, ওটা মানে আমাদের পোটেনশিয়াল, আর্থের পোটেনশিয়ালটা 0, তো ওটাকে ব্যালেন্স করে না, আবার পুরোটাই পজিটিভ চার্জ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমি আর্থিং এর ফান্ডাটা এখনো বলিনি, আমি আর্থিংটাকে কনসিডার করব না। আর্থিং ছাড়া বলো তো, কারণ আর্থিং এ অনেক কিছু বলার আছে আমার। পোটেনশিয়াল ইকুয়াল হবে অল দিস থিংস, কারণ আমি পোটেনশিয়ালটা এখনো তোমাদের বলিনি। ইজি ইজি মেথডেই করা যাবে এটা।
একটু ভাবো। আচ্ছা দেখো আমি করছি, আমি কি করলাম, এই যে বি এটা রয়েছে, এটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেই মেটেরিয়ালের আর একটা এ বডি এখানে নিলাম, নিয়ে আমি এখানে একটা পজিটিভ চার্জ দিলাম, তাহলে এখানে নেগেটিভ 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 নেগেটিভ, আর এখানে পজিটিভ 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 পজিটিভ, এরকম ভাবে ইয়ে হয়ে যাবে না, মানে তোমার চার্জগুলো সেপারেট হয়ে যাবে না? হ্যালো, Yes, yes, এবার আমি যদি বিটাকে আলাদা করে বার করে নিই, তাহলে এখানে কি থাকবে বেসিক্যালি, বলো কি থাকবে বেসিক্যালি? পজিটিভ। positive charge. বোঝা গেল? সিম্পল, বলো বোঝা গেল? সিম্পল। হুম। এবারে বলো তো এই ইন্ডাকশনটা পয়েন্ট চার্জের জন্য পসিবল না বডির জন্য পসিবল? বডির জন্য। রাইট, এই ইন্ডাকশনটা বডির জন্য পসিবল, বডি। ওকে, আচ্ছা এইবারে আমি তোমাদের একটা কোয়েশ্চেন করব, এই কোয়েশ্চেনটার আমাকে উত্তর দেবে মন দিয়ে, বেশ ভালো প্রবলেম, খুব ইজি কিন্তু নয়, লক্ষ্য করো কি বলতে চাইছি, প্রবলেম হিসেবেই ধরতে পারো। ধরো আমার কাছে এইরকম একটা বডি আছে, ওকে, আর এইখানে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। এই বডিটা, এই বডিটা ভালো করে শোনো, এই বডিটা ভালো করে শোনো, নিউট্রাল না, কি বললাম, নিউট্রাল না, আইদার পজিটিভলি চার্জড অর নেগেটিভলি চার্জ। বলো তো পজিটিভলি চার্জ মানে কি, পজিটিভলি চার্জ মানে কি, আর নেগেটিভলি চার্জ মানে কি? পজিটিভ চার্জ মানে ইলেকট্রন কম আছে, কারেক্ট, নেগেটিভ চার্জ ইলেকট্রন বেশি আছে। কারেক্ট, সিম্পল। তার মানে বডিটা আইদার পজিটিভলি চার্জ অথবা নেগেটিভলি চার্জ, সেটা আমি জানি না। এবারে আমি এখানে একটা পজিটিভলি চার্জ এনেছি, পজিটিভ চার্জ, এই দুজনের মধ্যে অ্যাট্রাকশন, এই দুজন দুজনকে অ্যাট্রাক্ট করছে, তাহলে বলতে পারবে এই বডিটা পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ? নেগেটিভলি চার্জড। বলো এই 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 বডিটা পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জ, বলো। নেগেটিভলি চার্জড। আচ্ছা, এইখানে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিলাম, কেন কোয়েশ্চেন মার্কটা দিলাম এবার আমি তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। এটা পজিটিভলি চার্জও হতে পারে নেগেটিভলি চার্জও হতে পারে, কিচ্ছু বলা যাবে না। তোমরা বলবে দাদা নিউট্রালও হতে পারে। কোনটা কোনটা, না না না, বলেই দিয়েছে পজিটিভলি বা নেগেটিভলি চার্জ, বলেই দিয়েছে, ও কোশ্চেন বলেই দিয়েছে, বলেই দিয়েছে, কি পজিটিভলি চার্জ হবে না নেগেটিভলি চার্জ হবে সেটা বলতে বলেছে। এবার অনেকেরই মনে হবে আরে দাদা এটা তো তোমার অ্যাট্রাক্ট করছে, মানে এটা পজিটিভ হলে ওটা নেগেটিভ হতেই হবে, তাই না? অনেকের মনে হচ্ছে কি হচ্ছে না? মানে পজিটিভলি চার্জড হলে একটু মানে অ্যাট্রাকশনের রেটটা কমে যাবে, বাট তবুও কিছু তো ইলেকট্রন থাকবে ওই বডিটার মধ্যে, তাহলে আচ্ছা, সেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমি 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 করছি, আমি করছি, আমি ধরে নিচ্ছি, ভালো করে শোনো, আমি ধরে নিচ্ছি এটা বডি, কিন্তু পজিটিভলি চার্জ আছে 10টা, আর নেগেটিভলি চার্জ আছে 5টা। তাহলে বলতো যখনই আমি এখানে এরকম প্লাস করে দেবো, এই যে প্লাসটা আনবো, তখন এখানে নেগেটিভলি চার্জ চলে আসবে না? বলো নেগেটিভলি চার্জ চলে আসবে না? আসবে তো। আর এখানে কি চলে যাবে, পজিটিভলি চার্জ, বলো যাবে কি যাবে না? আচ্ছা, এইটা 10টা, এইটা 5টা, আমি ধরতে বলেছি। এবারে জাস্ট 1 মিনিট, দেখো এবারে ভালো করে লক্ষ্য করো, আমি এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি বলছি 1 মিটার, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি বলছি 2 মিটার। ওকে, আমি তোমাদের বোঝাচ্ছি। এইবারে বলো তো এই কিউ এর ভ্যালু আমি মানে পজিটিভ কিউর ভ্যালু ধরলাম কিউ, এবার বলো এইটা আর এইটার মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স হবে না রিপালসিভ ফোর্স হবে? অ্যাট্রাকটিভ। কোন দিকে? এই দিকে, হ্যাঁ, রাইট। আচ্ছা ভ্যালু কত হবে বলো, যদি কৌলম্বস ল করি, কে ইন্টু কিউ ইন্টু 5/1, তাই না? তাই না? তার মানে 5 কে কিউ না? আচ্ছা এবার বলো তো এইটার জন্য কি হবে, এই ডিরেকশনে, এইটার জন্য, এইটার জন্য, এইটার জন্য ফোর্স কত হবে বলো?
কে কিউ ইন্টু 10 বাই বলো 10k by বলো 2 স্কোয়ার না, তাহলে ভ্যালু কত আসছে? 2.5 কে কিউ না? হ্যাঁ এবার বলো এই যে F1 আর F2 কোনটা বড়? F1 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 বড় হলে অ্যাট্রাক্ট করবে কি করবে না? হ্যাঁ নেট ফোর্সটা অ্যাট্রাক্ট করবে, নেট ফোর্স ছাড়ো, অ্যাট্রাক্ট করবে কি করবে না ভেবে বলো। অ্যাট্রাক্ট করবে। কারেক্ট। এবার বলো তুমি যেটা বললে সেটাই আমি বলতে চাইছি এবারে। কেন অ্যাট্রাক্ট করছে? কারণ নেট ফোর্সটা অ্যাট্রাক্টিভ F1 এর দিকে F1 এর দিকে। আচ্ছা, বডিটা পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জড? পজিটিভলি চার্জড। তাহলে অ্যাট্রাক্ট করছে, বুঝতে পারলে? হ্যাঁ এইবারে 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 তার মানে একটা জিনিস কি তোমরা বুঝতে পেরেছো? এইটা ডিপেন্ড করবে এই যে নিচের এইটার উপরে না, 1 আর 2 এর উপরে। ভেবে বলো। হ্যাঁ ডিসটেন্সের উপরে। তার মানে কি ডাইমেনশনের উপর ডিপেন্ড করবে? করবে না ডাইমেনশনের উপরে? হ্যালো, Yes. আচ্ছা, তার মানে এই এক্সাম্পলটা থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, এই যে তার মানে এখানে বডি আর একটা বডি ধরলাম, এই দুটোর মধ্যে কি আমি ওই পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকটিভ রিপালসিভ এইটা কি কাজে লাগাতে পারি? মানে আমি যে এইটা বলেছিলাম না, এই যে পজিটিভ, এই যে পজিটিভ পজিটিভ রিপালশন, নেগেটিভ নেগেটিভ রিপালশন, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাকশন, এটা কি কাজে লাগাতে পারি? না এখানে হবে না, এটা অ্যাপ্লিকেবল কার জন্য বলো? শুধু পয়েন্ট চার্জ। ভেরি গুড। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দেখালাম, বলো কোনো ডাউট আছে আর? ক্লিয়ার ব্যাপারটা? তার মানে ভালো করে শোনো, যদি অ্যাট্রাক্ট করে ইমিডিয়েটলি কিন্তু আমরা বলে দিতে পারি না, যদি ওটা বডি হয়। যদি পয়েন্ট চার্জ হয় তাহলে তুমি বলে দিতে পারবে, কিন্তু যদি ওটা বডি হয় তাহলে কি আমি বলতে পারবো? বলতে পারবো না। তাহলে কি কি আমার কনসিডারেশনে আসবে বলো? কি কি কনসিডারেশনে আসবে? তোমরা জানো কি কি কনসিডারেশনে আসবে? এক্ষুনি বললাম ডাইমেনশনটা কনসিডারেশনে আসবে। হ্যাঁ আসবে তো, ডাইমেনশনটা কনসিডারেশনে আসবে, তাই এসছে বা আসবেও। ওকে, শুড আই মুভ ফরওয়ার্ড? বলো, শুড আই মুভ ফরওয়ার্ড? ইয়েস। আচ্ছা, দেখো ইন্ডাকশন সম্বন্ধে আমার এইটুকুই বলার আছে। শুভম, সৌমাল্য, সৌরদীপ, পথিকৃৎ, আমার কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? এটা যেটা বললাম। হ্যাঁ স্যার। আচ্ছা চলো, এবার আমরা শুরু করব বেসিক্যালি কৌলম্বস ল। কৌলম্বস ল, কৌলম্বস ল। ইলেকট্রোস্ট্যাটিক্স 1 এ তিনটে জিনিস আমরা করব, কৌলম্বস ল, সেখান থেকে ফিল্ড, সেখান থেকে পোটেনশিয়াল মেইনলি। ওকে, কৌলম্বস ল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো কৌলম্বস ল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি হয়, আমি প্রথমে এইটাকে একটু তোমাদের ফিজিক্যালি বুঝিয়ে তারপরে আমি ভেক্টর ফর্মে যাব। কারণ ভেক্টর ফর্মটা মনে রাখার জন্য বা মানে ক্যালকুলেশনের জন্য, মনে রাখার জন্য বা বোর্ডের এক্সামের জন্য দরকার হয়, কিন্তু ভেক্টর ফর্মটা খুব বেশি আমাদের লাগে না। দেখো, তোমরা কৌলম্বস ল মোটামুটি একটু জানো, আমি তবু সেগুলোকে একটু করে করছি। দেখো, দুটো চার্জ আছে, এটা 1, এটা 2, এটা Q1, এটা Q2। ওকে, দুটো চার্জ আছে। এবারে আমাকে একটা কথা বলো, এই দুটো যদি পজিটিভ চার্জ হয়, পয়েন্ট চার্জ, এই দুটো যদি পজিটিভ চার্জ হয়, এই যে পজিটিভ চার্জ হয়, হ্যালো, এই দুটো যদি পজিটিভ চার্জ হয়, তাহলে রিপালসিভ ফোর্স হবে না অ্যাট্রাকটিভ ফোর্স হবে? রিপালসিভ। রিপালসিভ। এবার আমি রিপালসিভ ফোর্সটাকে এটা এইভাবে ডিনোট করছি, F12 on 1 by 2, ফোর্স on 1 by 2। বুঝতে পেরেছো? তাহলে বলো তো এইটার জন্য কি হবে? force on 2 F21 by 1 বলো, on 2 by 1, রাইট? ওকে, এবার বলো F12 আর F21 এই দুটোর ম্যাগনিটিউড সেম? ইয়েস। বলো, এই দুটোর ম্যাগনিটিউড সেম? হ্যাঁ আচ্ছা, এই দুটোর ম্যাগনিটিউড সেম, একটা জিনিস কি লক্ষ্য করেছো? আর এই দুটোর ডিরেকশন অপোজিট না সেম?
অপোজিট। আচ্ছা, তাহলে বলো তো যে ফোর্সের ম্যাগনিটিউড সেম এবং একটা অপরটার অপোজিটে কাজ করে তাদেরকে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বলে কি বলে না? বলে। রাইট। তাহলে আমি বলতে পারি F12 and F21, F12 and F21 অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হ্যাঁ। বলো, বলতে হ্যাঁ। পারি? আচ্ছা, আর একটা কথা আমি এখান থেকে বলতে পারি, কি বলতো, এই যে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার মনে আছে দুটো ডিফারেন্ট বডিতে কাজ করে, হ্যাঁ, ধরো হবে এটার না। মাস এম এটার মাস এম, তাহলে বলো তো F21 টা কত নম্বর বডিতে কাজ করছে? সেকেন্ড বডি। ওকে, আর F21 টা সেকেন্ড বডি, রাইট। F12 ফার্স্ট বডি। তার মানে কি দুটো ফোর্স দুটো ডিফারেন্ট বডির উপর কাজ করছে? ইয়েস স্যার। কারেক্ট। তাহলে এটাকে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বলতে পারি? হ্যাঁ স্যার। রাইট। তাহলে আমার ফার্স্ট পয়েন্ট যেটা আমি শিখলাম এটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। সেকেন্ড পয়েন্ট, বলো তো এই ফোর্সটা কি এই বরাবর কাজ করছে বা এই বরাবর কাজ করছে? করছে কি এই বরাবর কাজ করছে? না না। তাহলে ফোর্সটা কি বলতে পারি যে এই দুটো যে বডি, ওকে বডি না, এই দুটো যে চার্জ, এই চার্জের কে যে লাইনটা জয়েন করেছে সেই লাইন বরাবর কাজ করছে? হ্যাঁ। তাহলে আমি বলতে পারি দেখো ফোর্স অলওয়েজ অ্যাক্টস along the line joining between two charges। বলতে পারি? বলো, তোমাদের সামনেই, তাই না? বলো, Yes, তোমাদের সামনেই। আচ্ছা, এই যে মানে দুটো পয়েন্টকে যে ইয়ে করে যে কাজ করছে, এইটাকে কি ফোর্স বলে বলতে পারবে? বলেছিলাম সেন্ট্রাল ফোর্স। কি বললাম, কি ফোর্স বলে বললাম? বলো, সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এইটা যদি হয় তাহলে তোমরা আমাকে একটা ছোট্ট কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে? কোয়েশ্চেনটা শোনো, কোয়েশ্চেনটা শোনো। সেটা হচ্ছে এই একটা বডি, সরি এই একটা মাস আর এই একটা মাস, এটা 2 কেজি, রাইট? এটা 4 কেজি, ওকে? এটা 2 কুলম, এটা 4 কুলম। বলো দুটো পজিটিভলি চার্জ না নেগেটিভলি চার্জড? পজিটিভলি চার্জড। ওকে, দুটো যদি পজিটিভলি চার্জ হয় এই দুটো কি অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? রিপেল করবে। আচ্ছা, রিপেল করবে, ভেরি গুড। যদি এটা রিপেল করে, আমি যদি এদেরকে একটা ফ্রিকশনলেস সারফেসের উপরে রেখে দিই, তাহলে এই বডিটা ডান দিকে মুভ করা শুরু করবে, এই বডিটা বাঁ দিকে মুভ করা শুরু করবে না? করবে। করবে তো? এবার করতে করতে কিছুক্ষণ বাদে এই যে 4 কেজি যে মাসটা, এর ভেলোসিটি হয়েছে 10 মিটার পার সেকেন্ড। তখন তো এই 2 কেজির মাসটাও এইখানে চলে এসছে, তখন বলো তো এর ভেলোসিটি এই দিকে কত? বলতে পারবে? 20। ইয়েস। কি করে বার করলে? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগালাম। কেন কেন? যদি আমি গোটা সিস্টেমটা যদি দেখি, মানে গোটা সিস্টেম 2 আর 4 কেজি কে একসাথে, তাহলে তো ওদের উপর কোনো ফোর্স লাগছে না। ফোর্সটা লাগছে 2 আর 4, আর দুটোই অপোজিটলি কাজ করছে, মানে একটা ইন্টারনাল ফোর্স হয়ে গেল ওটা, যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে আমি কনজারভেশন লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি। অ্যাবসলিউটলি ফাইন, আর বলতে হবে না। শুভমই তো বললে। হ্যাঁ, শুভম যেটা বলেছে এর থেকে আর ভালো আনসার হতে পারে না। আমি এই পুরোটাকে সিস্টেম ধরেছি। বলো তো এই সিস্টেমে নেট ফোর্স কত কাজ করছে? বলো এই সিস্টেমে নেট ফোর্স কত কাজ করছে? 0। কেন? আরে বাবা, 2 কেজি চার্জের উপরে যেদিকে ফোর্স কাজ করছে, যত 4 কেজি ফোর্সের উপরে অপোজিট দিকে ততই ফোর্স কাজ করছে না? তাহলে নেট ফোর্স কত? 0। যদি নেট ফোর্স 0 হয়, তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড। ভ্যালিড। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম যদি ভ্যালিড হয়, তাহলে এই পজিশনে, মানে 1 নাম্বার পজিশনে যখন ইয়েলো দিয়ে ড্র করেছি,
তখন ওরা রেস্টে রয়েছে 0। আর যখন এই রেড দিয়ে ড্র করেছি, রেড দিয়ে ড্র করেছি, তখন এটা 40 ইন্টু 10, আর এটা হচ্ছে 40 হচ্ছে, সরি ওটা 4 হবে। সরি ভুল লিখলাম, 4 ইন্টু 10, আর এইটার ভি হচ্ছে 2 ইন্টু ভি। বলো তো এটা বুঝতে পেরেছো কিনা? এই জিরোটা হচ্ছে এই পয়েন্টের টোটাল মোমেন্টাম, আর এইটা হচ্ছে এই রেড দিয়ে যেটা করেছি সেই পয়েন্টের মোমেন্টাম। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু আসছে -20। -20 মানে কোন দিকে বলো তো? এই দিকে না? বলো এই দিকে না? তোমরা কি আমার এই সামান্য কথাটা বুঝতে পেরেছো? বলো এই সামান্য কথাটা বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, এরকম ছোট ছোট জিনিস দিয়ে এবার আমি এগোবো। তো আমি এখনো পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফোর্সটা, এই ফোর্সটাকে আমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলছি, রাইট? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আচ্ছা, এবারে লক্ষ্য করো আমি কি করছি। তার মানে কি, আমি দেখতে পেলাম F12 আর F21, একে আমি বলছি F। এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q2 এন্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r²। এই তিনটেকে যদি আমি কম্বাইন করি তাহলে এই যে ফোর্স যার ম্যাগনিটিউড, এটার ভ্যালু আসে সাম K Q1 Q2/r², রাইট? যেখানে K ইকুয়াল টু 1/4πε0। এই এপসাইলনের ভ্যালু 8.85 into 10⁻⁻12 কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। আর এই কে এর ভ্যালু 9 into 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। এগুলো তোমরা মোটামুটি একটু জানো। এই এপসাইলনটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। বলো এইটুকু তো তোমরা জানো। এবার তোমাদের মাথায় আসতেই পারে বা আমাকে বলতেই পারো, দাদা আমরা পারমিটিভিটি জিনিসটা কি সেটা অতটা ভালো করে জানি না। আমি এই পারমিটিভিটি নিয়ে নেক্সট দিন আসব, যখন আমি এই কৌলম্বস লটা একটা মিডিয়ামের জন্য করব। বলতো এখন আমি যে কৌলম্বস লটা লিখেছি এটা কোন মিডিয়ামের জন্য? ফ্রি স্পেস। ফ্রি স্পেস মানে ভ্যাকিউমের জন্য। বোঝাতে পেরেছি? তার মানে এখন আমি সবই ভ্যাকিউম নিয়ে কাজ কারবার করব। এখন আমি সবই ভ্যাকিউম নিয়ে কাজ কারবার করব। ওকে, বলো এখন আমি সবই ভ্যাকিউম নিয়ে কাজ কারবার করব। যখন মিডিয়ামের জন্য আসবে আমি মিডিয়ামের জন্য করাবো, ডোন্ট ওয়ারি। যখন মিডিয়ামের জন্য আসবে আমি মিডিয়ামের জন্য করাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এবারে আমি তোমাদের ফোর্সের ম্যাগনিটিউড এইটা, আর ডিরেকশন তো তোমরা অ্যাট্রাকশন আর রিপালশন থেকে পেয়েই যাবে। বলো পাবে কি পাবে না? পেয়েই যাবে না? বলো অ্যাট্রাকশন আর রিপালশন থেকে পেয়ে যাবে না? পেয়ে যাবে। আমি ছোট ছোট প্রবলেম করালেই তোমাদের এইগুলো ক্লিয়ার হবে। তার আগে তোমাদের বোর্ডে একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ভেক্টর ফর্ম। এই ভেক্টর ফর্মটা আমি করিয়ে দিচ্ছি। তোমাকে কৌলম্বস লটা ডেফিনেশন মানে কৌলম্বস লর স্টেটমেন্টটা লিখতে বলে, লেখার পরে বলে যে এর ভেক্টর ফর্মটা লেখো। এই দুটো মিলে 2 নাম্বার থাকে। ভেক্টর ফর্মটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করো, আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি। ওকে, এইখানে আমার একটি চার্জ আছে Q1 আর এইখানে একটি চার্জ আছে Q2। এই Q1 এর R1 হচ্ছে পজিশন ভেক্টর, আর Q2 এইটা হচ্ছে R2 হচ্ছে পজিশন ভেক্টর। ওকে, এবারে আমি যদি R1 থেকে এই 1 আর 2 থেকে আরেকটা ভেক্টর R বলি, তাহলে তোমরা আমাকে বলতে পারবে ট্রায়াঙ্গেল ল থেকে আমি কি লিখতে পারি? ট্রায়াঙ্গেল ল থেকে এটা লিখতে পারি R1 প্লাস R ইকুয়াল টু R2। বলো লিখতে পারি কিনা?
বলো লিখতে পারি কিনা? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি এইটা লিখতে পারি, আর ইকুয়াল টু R2/R1। দেখো ট্রায়াঙ্গেল ল থেকে লিখতে পারি। আচ্ছা, এইবারে এই যে আর ভেক্টরটা, ভালো করে শোনো, আর ভেক্টরটা, এই আর ভেক্টরটার যদি আমি ম্যাগনিটিউড বলি আর, তাহলে ডেফিনেটলি আমার একটা কি দিতে হবে, কি দিতে হবে, ইউনিট ভেক্টর, তাই না? তার মানে আমি ইউনিট ভেক্টরকে বলতে পারি R/R। দেখো এইটা থেকে আবার আর মানে হচ্ছে মড অফ আর না? সিম্পল ভেক্টর জিনিস, এখনো কিন্তু আমি কিছু শুরুই করিনি, সিম্পল ভেক্টর গুলো আমি বলতে চাইছি। বলো এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এই যে Q1 আর Q2 যদি পজিটিভ হয়, তাহলে বলো তো এই Q2 এর উপরে এই ডিরেকশনে ফোর্স লাগছে না? এই ডিরেকশনে, তাহলে এটাকে আমি কি বলবো, F21 বলবো না? ফোর্স অন টু বাই 1, বলো বলবো না? হ্যালো, বলো বলবো না? বলবো। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, এই যে F21 ভেক্টরের যা ডিরেকশন আর আর এর ডিরেকশন সেম? আরে বাবা, হুম। তাই না? তাহলে আমি এইটা লিখতে পারি, F21 ভেক্টর ইকুয়াল টু, ভালো করে শোনো, এর ম্যাগনিটিউড কত তোমরা জানো, K Q1 Q2 বাই আর স্কয়ার। কিন্তু ডান দিকে আমি যেটা লিখেছি এটা স্কেলার লিখেছি না ভেক্টর লিখেছি? স্কেলার। তাহলে আমাকে একটা ভেক্টর সাইন দিতে হবে, বলো। আর রাইট, আমি কি দেবো বলো? আর ক্যাপ, বলো আর ক্যাপ। তার মানে তোমার সামনে যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটাই কি বলো তো, সেই ইকুয়েশনটাই কি বলো তো, বলো। ভেক্টর ফর্ম অফ কুলম্ব। ভেরি গুড, ভেক্টর ফর্ম। এইটাকে অনেক ভাবে লেখে, কিভাবে লেখে আমি এক একটা করে বলে দিচ্ছি, এইটা যদি বুঝতে পারো। দেখো এইটাকে এইভাবে লেখা যায়, দেখো তো, ইকুয়াল টু কে Q1 Q2 বাই এই যে আর কে, এই যে মড আর হোল স্কয়ার ইনটু আর ক্যাপ, এটাও তো লিখতে পারি। হ্যাঁ। আচ্ছা, আবার এটাও তো লিখতে পারি, দেখো কে Q1 Q2 বাই, এবারে দেখো আমি কি করছি, ওপর নিচে দুদিকেই আর দিয়ে গুণ করছি, তার মানে নিচে আর কিউব না, আর হ্যাঁ। কিউব মানে মড আর কিউব, একই তো ব্যাপার। এই যে আর দিয়ে গুণ করা মানে এই মড আর দিয়ে গুণ করা, আর ওপরে আর ইনটু আর ক্যাপ না, তার মানে আর ভেক্টর না? দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার কিছু কিছু বইতে আবার এটাও লেখা থাকে, এই যে আর এর জায়গায় কি লেখা থাকে, R2 মাইনাস R1। দেখো কে Q1 Q2 R2 মাইনাস R1 ডিভাইডেড বাই R2 মাইনাস R1, একই তো জিনিস। দেখো এই যে, হ্যাঁ। বুঝতে পারলে, এক একটা বইতে এক এক রকম জিনিস লেখা থাকে। এবারে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, এখানে আমার আরো কিছু বলার আছে। তোমরা কি ভেক্টর ফর্মটা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, F12 আর F21 এর মধ্যে কি রিলেশন? মাইনাস না? F12 আর F21 এর মধ্যে কি রিলেশন? মাইনাস না? হ্যালো, হ্যাঁ। আবার তার মানে আমি এখান থেকে যদি এইটা লিখি, এটা লিখতে পারি, দেখো তো K Q1 Q2 বাই আর স্কয়ার, আর এই মাইনাসটায় মাইনাস আর ক্যাপ লিখতে পারি। হ্যালো, লিখতে পারি? পারি। আচ্ছা, তাহলে এবার বলো এইটা কার ডিরেকশন ছিল? আর ক্যাপের না? তাহলে মাইনাস আর ক্যাপের এই ডিরেকশন না, তাই না? এবার লক্ষ্য করো তো, একের ওপরে একের ওপরে একের ওপরে বাই 2 অন এ বাই 2 ফোর্সটা এই দিকে কাজ করছে কিনা, উল্টো দিকে কাজ করছে কিনা? করছে না বলো? করছে, বলো করছে না? করছে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এই যে কিউ এন্ড কিউ, এই যে Q1 এন্ড Q2, কি বললাম বলো, Q1 এন্ড Q2, এই সম্বন্ধে আমি একটা কথা লিখবো। কি কথা লিখবো? সেটা হচ্ছে, দেখো Q1 এন্ড Q2 উইথ সাইন। ভালো করে লক্ষ্য করো, যদি Q2 নেগেটিভ হতো তাহলে ফোর্সটা অ্যাট্রাকটিভ হতো না রিপালসিভ হতো? বলো, অ্যাট্রাকটিভ।
তাহলে F21টা আর ক্যাপের দিকে কাজ করতো না নেগেটিভ আর ক্যাপের দিকে কাজ করতো? নেগেটিভ আর ক্যাপ। গুড, নেগেটিভ আর ক্যাপ। গুড। তোমরা কি এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আরেকটা জিনিস আমি লেখাই, লক্ষ্য করো। এই যে এটাই বলো, এই আর এর হেডটা কার দিকে, 1 না 2? এই যে আর এর হেডটা কার দিকে, 1 না 2? 2 এর দিকে। আর আমি ফোর্সটা কার ক্যালকুলেট করছি? 2। দেখো 2, তার মানে আমি এখান থেকে একটা কথা লিখাবো, এই যে ভেক্টরের যে হেড, where force has to calculate, তোমরা কি আমার কথাটা বুঝতে পারলে? এই ইকুয়েশনে আর এর হেড কোথায়? 2 এর দিকে। দেখো এই ইকুয়েশনে 2 এর দিকে। এই ইকুয়েশনে আর এর হেড কোথায় বলো? 2 এর দিকে। হ্যালো বলো, এই ইকুয়েশনে আর এর হেড কোথায়? 2 এর দিকে। হ্যাঁ 2 এর দিকে, হ্যাঁ। রাইট। যদি এটা 2 এর দিকে হয় তাহলে আমি সেই কথাটাই লিখেছি, দেখো হেড where force has to calculate, কোথায় আমাকে ফোর্সটা ক্যালকুলেট করতে বলেছে? F21 ক্যালকুলেট করতে বলেছে না? এই যে Q2 তে। রাইট, Q2 তে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা ভেক্টর ফর্মটা একটু আইডিয়া পেয়েছি। আমি ভেক্টর ফর্মটার একটু আইডিয়া পেয়েছি। তাহলে আমি এবারে সামনের দিকে এগোই। বলো সামনের দিকে এগোই। তাহলে বলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা ভেক্টর না স্কেলার? আরে ফোর্স মানে এই ভেক্টর। আচ্ছা, যদি এইটা ভেক্টর হয় তাহলে আমাদের ইনভিটেশন পৌঁছে গেল 11 এর ভেক্টরের কাছে, কারেক্ট? আর একটা ইনভিটেশন পৌঁছে গেল 11 এর ডায়নামিক্স এর কাছে, যেখানে আমরা ফোর্স নিয়ে ক্যালকুলেট করে ফোর্স নিয়ে কাজ কারবার করেছি, তাই না? তার মানে ভেবে দেখো, এই ইলেকট্রোস্ট্যাট ফোর্স দিয়ে আমরা ফোর্স আর ভেক্টর দিয়ে প্রচুর প্রবলেম করতে পারি না? হ্যাঁ। সেটাই আমাদের ইলেকট্রোস্ট্যাট 1 এর মেন জিনিস। কি বললাম বলো? সেটাই আমাদের ইলেকট্রোস্ট্যাট 1 এর মেন জিনিস। বলো এই অবধি আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি আরেকটু সামনের দিকে এগোই। বলো সামনের দিকে এগোই। আচ্ছা, তোমরা কি গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাট ফোর্স এই দুটোর মধ্যে কোনো ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ পাচ্ছো? মানে দুটোর মধ্যে সেম টাইপ বা ডিফারেন্ট টাইপ এরকম কিছু ফিল করতে হ্যাঁ, পারছো? দেখতে সেম। দেখতে সেম, ভেরি গুড, দেখতে সেম। এবং এবং দুটো ক্ষেত্রেই এটা সেন্ট্রাল ফোর্স, তাই না? হ্যাঁ, আচ্ছা, এবার বলো তো গ্র্যাভিটেশনাল ফোর্স সেখান থেকে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পেয়েছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলো তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কনজারভেটিভ না নন কনজারভেটিভ ছিল? কনজারভেটিভ ফোর্স ছিল, কারণ কনজারভেটিভ ফোর্সের জন্যই কি অ্যাপ্লিকেবল? কনজারভেটিভ ফোর্সের জন্যই কি অ্যাপ্লিকেবল? পোটেনশিয়াল এনার্জি, মনে নেই? অনলি কনজারভেটিভ ফোর্সের জন্যই কি অ্যাপ্লিকেবল বলো? পোটেনশিয়াল এনার্জি। ইউ আর রাইট। তার মানে কনজারভেটিভ ফোর্সের জন্যই পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লিকেবল। তাহলে বলো তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে আর ইলেকট্রোস্ট্যাট ফোর্সের সাথে আমার একটা মিল আছে না? তাহলে তোমরা বলতে পারবে এই ইলেকট্রোস্ট্যাট ফোর্সটা কি কনজারভেটিভ না নন কনজারভেটিভ? কনজারভেটিভ। ভেরি গুড। তাহলে যদি ইলেকট্রোস্ট্যাট ফোর্সটা কনজারভেটিভ হয়, দাঁড়াও ভালো করে শোনো, যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কনজারভেটিভ হয় তাহলে এর জন্য একটা পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি ডিফাইন করতে হবে, হ্যাঁ। কারেক্ট? এবং সেটা আমরা করব। ওকে, তাহলে এখান থেকে জাস্ট আমাদের এইটুকু বলার যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে আমি আরেকটা ছোট্ট কনসেপ্ট দেখাই,
লক্ষ্য করো, ইজি কনসেপ্ট, বুঝতে পারবে। ধরো এইখানে Q1, এইখানে Q2, রাইট? এখানে Q1, এখানে Q2, এইটা নেগেটিভ। তাহলে বলো তো এই Q1 এর উপরে ফোর্স এইদিকে কাজ করবে না? দেখো F12, বলো এইদিকে কাজ করবে না? হ্যাঁ। আচ্ছা, এর আশেপাশে আর কোথাও কোনো ফোর্স নেই। এখন আমি আবার কি করলাম, একটা -Q3 চার্জ নিয়ে এলাম। তাহলে বলো তো -Q3 এর দিকে কোন দিকে চার্জটা কাজ করবে? এইদিকে। বলো, এইদিকে কাজ করবে না? হ্যালো, আরে এটা পজিটিভ তো ডিয়ার। হ্যাঁ স্যার। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে Q3 যদি আমি আনি, তাহলে বলো তো এই F12 তে কোনো কমি আসবে, মানে কোনো মানে বেড়ে যাবে না কমে যাবে? এই F12, ধরো F12 আগে 10 নিউটন ছিল যখন Q3 আসেনি। এখন যদি Q3 আসে তাহলে এটা 10 নিউটন থেকে কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। ডিপেন্ড তো করছে, হ্যাঁ বলো। ডিপেন্ড তো করছে না ওই Q3 আসছে নাকি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। খুব ভালো করে শোনো আমি কি বলছি। আর একটা চার্জ বা আরো অনেক চার্জ আসলে এর 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 চার্জের ভ্যালু, মানে এর ফোর্সের ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। মানে আমি এইটা বলতে চাইছি, এই F21 ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ Q3। Q3 যাই হোক, এই Q1 আর Q2 এদের মধ্যে ফোর্সের না বাড়বে না কমবে। আমার কথা বুঝতে পেরেছো আমি কি বললাম? স্যার বলো। বলছি যে Q3 যে চার্জটা যদি আমি আনি, তাহলে Q1 টা তো ওর ইনফ্লুয়েন্সে এসে ওর দিকে একটু মুভ করবে, তাহলে Q1 টার ইনিশিয়াল পজিশন চেঞ্জ হবে, তাহলে ওর Q1 Q2 এর মধ্যে যে ডিসটেন্সটা সেটাও তো চেঞ্জ করবে, তাহলে F1 তো ভ্যারি। না 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 না, আমি Q1 আর Q2 কে ফিক্সড করে রেখেছি, ফিক্সড করে রেখেছি ভাই। যদি আচ্ছা। একবার ওরা পজিশন চেঞ্জ করে তাহলে তো ডিরেকশনও চেঞ্জ হয়ে যাবে না? ডিরেকশন হ্যাঁ, চেঞ্জ হয়ে গেলে তো ফোর্সটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, তার মানে এখান থেকে কি আমি এই কথাটা বলতে পারি, দেখো তো এই কথাটা বলতে পারি, ফোর্স অফ ইন্টারাকশন ইজ independent of presence and absence of other charge। বলো এটা বলতে পারি? হ্যাঁ স্যার। ওকে, এবারে এইটা যদি ফোর্স হয়, ইলেকট্রোস্ট্যাটটা যদি ফোর্স হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা যদি ফোর্স হয়, তাহলে এটা সব ভেক্টর ল লাগবে কি লাগবে না? লাগবে। লাগবে, তাই তো? এবার এই দিয়ে আমি কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন করাচ্ছি। দেখো আজকে এই কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন করে আমরা শেষ করব। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, পিপল হ্যাভ স্টার্টেড লিভিং। দেখো সেটা হচ্ছে, এইটা কিউ, এইটা কিউ, এইটা কিউ, এইটা এ, এইটা এ, এইটা এ, তাহলে সবগুলো পজিটিভ চার্জ। তাহলে বলো তো এর ওপরে এই দিকে কত ফোর্স কাজ করছে? KQ²/A²। হ্যাঁ। এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এই ডিরেকশনে কত ফোর্স কাজ করছে? KQ²/A², তাই না? তাহলে বলো তো নেট কত ফোর্স কাজ করছে? সেটা কি করে করব? ভেক্টর ল দিয়ে না? আমি যদি এফ নেট লিখি তাহলে আমি কি লিখতে পারবো বলো? রুট F1² প্লাস F2² প্লাস 2F1 F2 cos 60 ডিগ্রি, 60। হ্যাঁ। কারণ এটা 60। তাহলে তুমি ক্যালকুলেট করলে পাবে √3 KQ/A²। আমি কি বোঝাতে পেরেছি? সামান্য একটা প্রবলেম, তাই না? এবার তোমরা আমাকে, হ্যাঁ বলো বলো বলো। KQ²। হ্যাঁ, ও সরি সরি সরি, KQ², সরি।
আচ্ছা দেখো তো এইটার জিনিসটা কি হবে। ধরো একটা স্কোয়ার আছে, ওকে, এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ, এখানে কিউ, আর এর সেন্টারে স্কোয়ার, এর সেন্টারে আর একটা কিউ আছে, এর সেন্টারে আর একটা কিউ আছে। তাহলে বলো তো যে নেট ফোর্স কোন দিকে কাজ করবে? আর উপর বের করবো। আউটওয়ার্ডস এই যে দিকে। সরি কিউ এর উপরে ভাই, কিউ এর উপরে, এই কিউ এর উপরে নেট ফোর্স কোন দিকে কাজ করবে? জিরো হবে এটা। জিরো হবে, ঠিকই। দেখো সবাই ব্যালেন্স করবে। দেখো, এই ফোর্সের জন্য এই দিকে ফোর্স কাজ করবে, এই কিউ এর জন্য এই দিকে ফোর্স কাজ করবে, রিপালসিভ, সরি 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 ভুল বললাম, রিপালসিভ তো। তার মানে দেখো, এই কিউ এর জন্য এর এই দিকে ফোর্স কাজ করবে, এই কিউ এর জন্য এই দিকে ফোর্স কাজ করবে, এই কিউ এর জন্য এই দিকে ফোর্স কাজ করবে, আর এই কিউ এর জন্য এই দিকে ফোর্স কাজ করবে। এবার সব ফোর্স গুলোর ভ্যালু সেম না, হ্যাঁ, তাই না? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো মুখে মুখে, যদি এটা নেগেটিভ ফোর্স হয়, যদি এটা নেগেটিভ ফোর্স, সরি নেগেটিভ চার্জ হয়, তাহলে কোন দিকে ফোর্স কাজ করবে? নেগেটিভের নেগেটিভের দিকে হবে। কোন দিকে? ডাবল ডাবল হবে ফোর্স নেগেটিভের দিকে। রাইট, এইদিকেই কাজ করবে না, হ্যাঁ, তাই না? আচ্ছা বলো তো যদি এইটা নেগেটিভ হয়, তাহলে ওইটার দুটো দিকে দুটো রেজাল্টেন্ট, কোন দিকে হবে? মানে দুটো নেগেটিভের রেজাল্ট। এরকম হবে না, এটাও এইদিকে, এটাও এদিকে, দুটোই নেগেটিভ, তার রেজাল্ট্যান্ট এদিকে কাজ করবে না? বলো এদিকে কাজ করবে না? হ্যালো, বলো এদিকে কাজ করবে না? ইয়েস স্যার। আমি কি বোঝাতে পারছি? বলো আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ আচ্ছা, স্যার। এবার আমি তোমাদের দুটো প্রবলেম দেব আর একটা হোমওয়ার্ক দেব। দেখো প্রবলেমটা লক্ষ্য করো, খুব ইজি প্রবলেম, জাস্ট ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন, ফোর্সের ওপরেই। ধরো অরিজিনে আমার একটা চার্জ আছে 1 কুলম, অরিজিনে আমার একটা চার্জ আছে 1 কুলম। এবারে 1 মিটার ডিস্টেন্সে, 2 মিটার ডিস্টেন্সে, 3 মিটার ডিস্টেন্সে, এরকম করে 10 মিটার ডিস্টেন্স অবধি এখানে 1 কুলম, এখানে 8 কুলম, এখানে 27 কুলম, এখানে 1000 কুলম চার্জ আছে। তাহলে বলো তো এফ নেট অ্যাট অরিজিন কত? মানে এই অরিজিনে যে 1 কুলম চার্জ আছে তার উপরে নেট ফোর্স কত কাজ করছে, কোন দিকে? ডাইরেকশনটা হবে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। ভেরি গুড, কিন্তু ভ্যালুটা কত? এদিকে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ভ্যালুটা কত? দেখো তো এফ নেট এরকম হবে কিনা। হ্যাঁ রাইট, 55 কে, অ্যাবসলিউটলি রাইট। দেখো এফ নেট এরকম হবে না, দেখো 1 ইন্টু কে প্রথমটার জন্য বাই 1 স্কোয়ার, 1 ইন্টু 1 ইন্টু কে, তারপরটার জন্য কে ইন্টু 1 ইন্টু 8 বাই 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 1 ইন্টু 27 by 3 square, and it goes up to k into 1 into 1000 divided by 10 square. এবার 1k তুমি কমন নাও, কি আসছে বলো তো? 1 by 1 square plus 2 cube by 2 square plus 3 cube by 3 square, and it goes up to 10 cube by 10 square. Correct? তার মানে এটা 1k 1 plus half plus 1/3 plus, না না এটা না 2 হবে। সরি, আমি ভুল বললাম, আমি ভুল করলাম, এটা হবে 2, এটা হবে 3, এরকম করে করে কত যাবে? 10। এটাকে ক্যালকুলেট করলে দেখো আসবে 55k, রাইট? ইজি ছিল না প্রবলেমটা? বলো ইজি ছিল না প্রবলেমটা?
হ্যাঁ স্যার। আচ্ছা, এই সেম টাইপের আরেকটা প্রবলেম দিচ্ছি। এই প্রবলেমটা কম্পিটিটিভ এক্সামে এসছে, সেম টাইপের। অরিজিন, এখানে 1 কুলম চার্জ আছে। এই 1 কুলম চার্জের কত ফোর্স কাজ করছে আর কোন দিকে সেটা বার করতে বলেছে। 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, and it goes up to infinity. এখানে 1 কুলম, 2 কুলম, -2 কুলম, 3 কুলম, -4 কুলম, and it goes on. তাহলে আমাকে বলো কত ফোর্স কাজ করছে। জলদি করো। হয়েছে আগের প্রবলেমটা? দেখো আমি করছি, দেখো তো এটা এরকম আসছে কিনা। দেখো তো এরকম আসছে কিনা। হ্যাঁ স্যার, এটা এরকমই আসছে। আচ্ছা, এবার তোমরা এখানে কি বুঝতে পেরেছো? এটা একটা সিরিজ এসছে, সেই সিরিজটা তোমরা জানো না, আমি বলে দিচ্ছি সিরিজটা। আমি বলেছিলাম, মনে নেই তোমাদের, ln 1 প্লাস এক্স কি হয় মনে আছে? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, অ্যান্ড ইট গোজ অন। এবার বলো এক্স এর ভ্যালু 1 বসালে এই ওপরের সিরিজটা আসছে? দেখো তো আসছে কিনা এক্স এর ভ্যালু 1 বসালে। হ্যাঁ স্যার আসছে। তাহলে আনসার কি হবে? কে ln 2 হবে। বলো হবে? হ্যাঁ হ্যাঁ। ওকে, তোমার সামনে আমি একটা প্রবলেম দিয়েছি। একটা ঘড়ি আছে, সেই ঘড়ির যে যে জায়গাতে মার্কিং করা থাকে 1 2 3 4 এরকম সব মার্কিং করা আছে, এবং সেই সেই জায়গাগুলোতে তত কুলম করে চার্জ আছে। কি বললাম? সেই সেই জায়গাগুলোতে তত কুলম করে চার্জ আছে। বুঝতে পেরেছো আমি কি বললাম? সেন্টারে চার্জ আছে 1 কুলম, তাহলে আমাকে বার করতে বলেছে এফ নেট অন 1 কুলম আই আর জে কে ফর্মে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এইটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক। এখানে ডিস্টেন্স কি লাগতো? ওখানে ডিস্টেন্স মানে রেডিয়াস? রেডিয়াস এ ধরে নাও, 1 মিটার ধরে নাও, 1 মিটার ধরে নাও, 1 মিটার ধরে নাও। তোমরা বাড়িতে এটা ট্রাই করো। দেখো এটা খুব মানে বাজেভাবে করতে গেলে তো সব তুমি এক একটা করে ক্যালকুলেট করে তাকে রিজলভ করে করে করতে পারো, তাই তো? কিন্তু ট্রাই করো এটা কত শর্ট মেথডে করতে পারো। ওকে, ট্রাই করো এটা কত শর্ট মেথডে করতে পারো। স্যার ইফ নেটটা আইজে এর ফর্মে বার করব? আইজি এর ফর্মে বার করবে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ভেক্টর ফর্মে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা বাড়িতে ট্রাই করো। তাহলে আজকে আমরা এখানে রাখছি,
নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। ওকে, যদি কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো। শুভম, হ্যাঁ স্যার, তুমি আমাকে একটু কল করো, এখনো করতে পারো, পরেও করতে পারো, তোমার সময় মতো। ঠিক আছে হুম, স্যার। একটা ডাউট ছিল বলো বলো বলো। স্যার, ওখানটা আপনি বললেন না ফান্ডামেন্টাল কোনটা, হ্যাঁ, হ্যাঁ, চার্জ না মাস? হ্যাঁ। স্যার আমি যদি একটা কনসেপ্ট লাগে, এটা আমরা ইউনিটস এন্ড ডাইমেনশনসে বললাম যে ফান্ডামেন্টালটা কার উপর ডিপেন্ড করে না, আচ্ছা, তাহলে আমি যদি ওইভাবে দেখি, একটা মাস তো চার্জ ছাড়া থাকতে নিউট্রাল থাকতেই পারে। আরেকবার এবার বলো। একটা মাস হ্যাঁ, তো চার মানে ও তো নিউট্রাল থাকতে পারে, হ্যাঁ, কিন্তু একটা চার্জ তো মাস ছাড়া থাকতে পারে, মানে আমি তো বলতে চাই যে এটা হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, পাওয়া তুমি যায় ঠিকই না। বলেছো, ঠিকই বলেছো। তাহলে তো মাস ফান্ডামেন্টাল, ওই অ্যাঙ্গেল থেকে দেখলে মাসটা ফান্ডামেন্টাল হচ্ছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, ও কি বলেছে তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মানে ইলেকট্রন বা প্রোটন ভালো করে শোনো, চার্জ মাস ছাড়া থাকতে পারে না, চার্জ মাস ছাড়া থাকতে পারে না, কিন্তু কিন্তু মাস চার্জ ছাড়া থাকতে পারে, তাই না? বুঝতে পেরেছো কি বললাম? ওকে, তো সেই অর্থে ও বলছে মাসটা মোর ফান্ডামেন্টাল, মাসটা মোর ফান্ডামেন্টাল। ওকে, ঠিক আছে। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, আমি এটা তোমার এক্সাক্টটা সপ্তর্ষিদা ভালো জানে, এগুলো নিয়ে আমি যে খুব পড়াশোনা করেছি তা নয়, বুঝতে পেরেছো? এগুলো যারা পিওর ফিজিক্সের তারা এগুলো ভালো বলতে পারবে, বুঝতে পেরেছো? আমার সত্যি কথা বলতে এই ফান্ডামেন্টাল জিনিস নিয়ে যে খুব আইডিয়া আছে তা না, আমাকে পড়তে হবে, পড়তে হবে, বুঝতে পেরেছো? তো এটাই বলার ছিল। তো তোমরা কি বলে, আমি এখানেই ক্লাস শেষ করছি, তোমরা ভিডিওটা দেখো, আমি তুলে দেবো, যা ডাউটস থাকবে তোমরা আমাকে করবে, আর এইটা হোমওয়ার্ক হয়ে গেলে আমাকে পাঠাবে, ঠিক আছে? চলো।